Hello, good evening everyone. Assalamu alaikum. Welcome to Liaquat Kids Speaking English class. This is your teacher Kamrul Alum Dalia. Today we have classes with class 3 and 4 and that is from batch number 1. So let's start the class. Today we have many students with us and it's good to see you all here after the long vacation. আমাদের সঙ্গে আজকে আছে জাফরিন, হ্যালো সাজিদ, সাজিদ রহমান, অনন্ত। অনন্ত এখন ললিপপ খাচ্ছে। রাহা, রাহার হুডিটা অনেক সুন্দর। রাহাকে একটা ব্লু কালারের বিয়ারের মতো লাগছে দেখতে। সাফিনা, হাউ আর ইউ সাফিনা? আয়শা, আয়শা স্ক্রিনে আমাদেরকে দেখা যাচ্ছে, দেখো। কামাল মোহাম্মদ ওহি, ও স্পেস থেকে এসেছে। ও ও আমাকে বলছে ও 1 বছর পরে দেখেছে, তার মানে ও হচ্ছে 2021-এ আমাকে দেখছে। তাসনিম, হ্যালো তাসনিম। পূর্ণতা, হ্যালো। নাজিবুল বাড়ি, নাইফুল বাড়ি, দুইজনকে হ্যালো বললাম, দুইজনই আমার স্টুডেন্ট। আফরা, গুড ইভিনিং আফরা, গুড টু সি ইউ হিয়ার। আমরা আমাদের স্ক্রিনে যাই, দেখি আজকে আমাদের কি কি পড়া আছে। আমরা স্ক্রিন শেয়ার করছি, এখন আমরা স্ক্রিনে যাচ্ছি। আমাদের কি কি পড়া আছে একবার আমরা দেখে নেই। আজকে সিলেবাস কিন্তু অনেক লম্বা, সিলেবাস বড়, স্টোরি আছে, কোশ্চেন আনসার আছে। ওকে, আজকে অনেক বেশি বড় ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, পড়া একটু বেশি হয়ে যাবে, ওই যে হলিডেতে অনেকদিন ছুটি ছিল। হ্যাঁ, আমরা এখন স্টোরিতে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের একটা স্টোরি আছে, এটা হচ্ছে ক্যারলিস আমব্রেলা। ক্যারলিস আমব্রেলা হচ্ছে ক্যারলি একটা মেয়ে, ওর ছাতা নিয়ে স্টোরিটা। আমরা এখানে কোশ্চেন আনসার মিস, করব। হ্যাঁ বলো। আজকে কয়টা করব, মানে কয়টা জিনিস করব? আজকে অনেকগুলা, হলিডে ছিল তো এই জন্য পড়া একটু বেশি আজকে। আচ্ছা, ক্যারলিস আমব্রেলা আমরা শুরু করে দিই। ক্যারলিস আমব্রেলাটা হচ্ছে ক্যারলি একটা আমব্রেলা পেয়েছিল, ওকে ওর ফ্রেন্ড আছে মানে ওর। টপিকস কয়টা আছে? আজকে টপিক আছে মিস, আজকে টপিকস কয়টা? কম্প্রেনশন আছে, তারপরে হচ্ছে স্পেশাল প্লুরালস আছে, নর্মাল প্লুরাল যেগুলো হয় না, তারপরে হলো আমাদের প্রিপোজিশন আছে, তারপরে হলো এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ আরেকটা আছে, নাউন ফ্রেজ দুইটা, 5টা টপিক, 6টা টপিক আজকে। মিস, গ্রামার টপিক বেশি আজকে। আমি আমাদের জেনারেল নলেজ কম্পিটিশনে আমি 11তম হয়েছি। তাই? কে হয়েছে? ওয়াও, দ্যাটস গ্রেট। গ্রেট। আচ্ছা, আমি আমরা স্টোরিতে যাচ্ছি। ঠিক আছে, আমরা স্টোরিটা শুরু করি। এখানে হচ্ছে ক্যারলি আর ক্যারলির ফ্রেন্ডের নাম হচ্ছে জিল। ক্যারলি একটা আমব্রেলা পেয়েছিল, ওকে গিফট করেছিল ওর ফ্রেন্ড জিল। আমব্রেলাটা পাওয়ার আগে ও হচ্ছে আগে স্কুল থেকে যখন আসতো ওর আম্মুর সঙ্গে আসতো, এখনো জিলের সঙ্গে স্কুল থেকে আসে এবং আমব্রেলাটা দিয়ে একা একা বাসায় আসে। আমরা এখন স্টোরিতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটা সাউন্ড আসছে, মিউট করে দেই সবাইকে। and we are going to our class now. Okay, let's start. Callie has a big umbrella that she likes to use on rainy days. She got the umbrella 3 years ago. Callie's friend Jill gave her the umbrella. Callie's umbrella is teal and purple. Teal হচ্ছে একটা কালার। টিল হচ্ছে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই মেয়েটা ব্লু কালার একটা কোট পরা, এই কোটটাকে বলা হয় টিল কালার। ক্যারলিস আমব্রেলা ইজ টিল অ্যান্ড পার্পল। তার মানে আমব্রেলাতে দুইটা কালার আছে, টিল আর পার্পল। অ্যান্ড দ্য হ্যান্ডেল ইজ সিলভার। আমব্রেলার যে বাঁকা একটা হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলটা হচ্ছে সিলভার কালারের। The umbrella is so big that 4 kids can fit under it. এত বড় আমব্রেলাটা যে এটার মধ্যে 4 জন, চিন্তা করো, 4টা ফ্রেন্ড একটা আমব্রেলার নিচে আটতে পারে। 4 জন কখনো এক ছাতার নিচে থেকেছো? 2 জনে বেশি কিন্তু থাকা যায় না, তাই না? কিন্তু ওর আমব্রেলাটা এত বড়, 4 জন ইজিলি ওর আমব্রেলার নিচে এঁটে যায়। When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. যখন অন্যান্য কিডসরা ওদের আমব্রেলা আনতে ভুলে যায়, তখন কার্লি ওদের সঙ্গে ওর আমব্রেলাটা শেয়ার করে। The other kids think her umbrella is really cool. সবাই ভাবে যে ওর আমব্রেলাটা আসলেই অনেক মজার। Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. ওর আমব্রেলাটা পাওয়ার আগে কখনোই রেইনি ডেতে স্কুল থেকে একা একা আসতে পছন্দ করতো না। She would ask her mom
She would ask her mom to pick her up from school. স্কুল থেকে আসার জন্য ওর মাকে বলতো ওকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তার মানে ওর একা একা স্কুল থেকে আসতে বৃষ্টির দিনে ভালো লাগতো না। Now that she has a big umbrella, Carly loves to walk home from school. এখন যেহেতু ওর বড় একটা আমব্রেলা আছে, ও স্কুল থেকে হেঁটে হেঁটে আসতে খুব পছন্দ করে। জিল ইউজুয়ালি ওয়াকস হোম উইথ কার্লি। সাধারণত জিল হচ্ছে কার্লির ফ্রেন্ড, যে ওকে আমব্রেলাটা দিয়েছে। ও কার্লির সাথে হেঁটে আসতে খুব পছন্দ করে। দ্য গার্লস লাভ ওয়াচিং দ্য রেইন। গার্লরা পছন্দ করে বৃষ্টি দেখতে। ফল ডাউন মানে বৃষ্টির পানিটা পড়তে থাকে অল দ্য এজেস অফ দ্য আমব্রেলা। আমব্রেলার চারদিকে এরকম কোনা কোনা থাকে না, নিচু নিচু, সেটা দিয়ে যখন পানির ড্রপটা পড়ে সেটা দেখতে সব ওই কার্লি অ্যান্ড জিল সেটা দেখতে খুব বেশি পছন্দ করে। ওকে, ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, নাম্বার 1 কোশ্চেন আমি আবার স্টোরিটা আরেকবার এক্সপ্লেইন করি, অনেকে তো পরে জয়েন করেছো। কার্লি হ্যাজ এ বিগ আমব্রেলা দ্যাট শি লাইকস টু ইউজ অন রেইনি ডেজ। কার্লির একটা আমব্রেলা আছে, আমব্রেলাটা কিন্তু অনেক বড়, নর্মাল আমব্রেলার চেয়ে বড়, কারণ এটার মধ্যে নিচে 4 জন মানুষ হাঁটে। শি গট দ্য আমব্রেলা 3 years ago। কয়েক বছর আগে পেয়েছে? 3 বছর আগে পেয়েছে। কার্লিস ফ্রেন্ড জিল গেভ হার দ্য আমব্রেলা। আমব্রেলাটা ওকে কে দিয়েছিল? জিল দিয়েছিল। কার্লিস আমব্রেলা ইজ টিল অ্যান্ড পার্পেল। ওর আমব্রেলাটার কালার হচ্ছে টিল অ্যান্ড পার্পেল। টিল হচ্ছে ব্লু টাইপের একটা কালার, আমরা ছবির মধ্যে যেই দুটা মেয়েকে দেখতে পাচ্ছি এই ব্লু কালারটাকে বলা হয় টিল কালার। ওর আমব্রেলাটা তাহলে কি কালার? টিল আর পার্পল কালার। অ্যান্ড দ্য হ্যান্ডেল ইজ সিলভার। আমব্রেলার যে বাঁকা একটা হ্যান্ডেল থাকে সেটা হচ্ছে সিলভার কালার। The umbrella is so big that 4 kids can fit under it. আমব্রেলাটা এত বড়, এটার নিচে 4 জন এখানে ছেলে মেয়ে আমব্রেলাটার নিচে একসঙ্গে দাঁড়াতে পারে। When other kids forget their umbrellas, যখন অন্যান্য ছেলেমেয়েরা ওদের আমব্রেলা আনতে ভুলে যায়, ক্যালি lets them share her umbrella। ক্যালি ওর আমব্রেলাটা ওদের সঙ্গে তখন শেয়ার করে। তার মানে ও হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি। ওর ফ্রেন্ডরা যখন আমব্রেলা আনতে ভুলে যায় তখন ও আমব্রেলাটা সবার সঙ্গে শেয়ার করে। The other kids think her umbrella is really cool. কুল মানে হচ্ছে মজার, ইন্টারেস্টিং। সব কিডসরা মনে করে যে ওর আমব্রেলাটা অনেক মজার, অনেক ফানি টাইপের। Before she got her umbrella, Carly did not like to walk home from school on rainy days. এই আমব্রেলাটা পাওয়ার আগে কি হতো? ক্যারলি কখনোই একা একা স্কুল থেকে বাসায় যেতে পছন্দ করতো না, ওর ভালো লাগতো না, খুব বোর হয়ে যেত। কারণ বৃষ্টির দিনে গেলে তো আমাদের গায়ে অনেক কাদা, পানি টানি লাগে, ভালো লাগে না। She would ask her mom to pick her up from school। তখন ওর মাকে বলতো যে ওকে এসে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। Now that she has a big umbrella, এখন যেহেতু ওর একটা বড় আমব্রেলা আছে, Callie loves to walk home from school। ও স্কুল থেকে হেঁটে হেঁটে বাসায় আসতে খুব পছন্দ করে। জিল ইউজুয়ালি ওয়াকস হোম উইথ কার্লি। জিল হচ্ছে কার্লি ফ্রেন্ড, যে ওকে আমব্রেলাটা দিয়েছিল। ও সাধারণত কার্লির সঙ্গে ওর সাথে একসাথে হেঁটে হেঁটে বাসায় যায়। দ্য গার্ল লাভস ওয়াচিং দ্য রেইন। দুইটা মেয়ে খুব পছন্দ করে বৃষ্টি দেখতে। ফল ডাউন অল দ্য এজেস অফ দ্য আমব্রেলা। আমব্রেলার যে কোনা কোনা গুলা থাকে, এরকম এরকম ঢেউয়ের মতো কোনা কোনা থাকে না, সেই কোনা কোনা দিয়ে যে পানির ড্রপ গুলা পড়ে সেটা দেখতে ওরা দুইজনই খুব বেশি পছন্দ করে। আচ্ছা, আমরা কোশ্চেন আনসারে যাই। প্রথম কোশ্চেন হচ্ছে when did Carly get the umbrella? কার্লি কখন আমব্রেলাটা পেয়েছিল? হ্যাঁ, when মানে হচ্ছে টাইম, when দিয়ে টাইম জিজ্ঞেস করা হয়, তাহলে এখানে আমাদের সময় জানতে চেয়েছে, কখন পেয়েছিল। ঠিক আছে, when মানে হচ্ছে Carly got the umbrella 3 years ago। 3 বছর আগে আমব্রেলাটা পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, who gave the umbrella to Carly? কার্লিকে আমব্রেলাটা কে দিয়েছিল? Carly's friend Jill gave her the umbrella। কার্লিকে আমব্রেলাটা জিল দিয়েছিল। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ ক্যারলিস আমব্রেলা লুক লাইক? ক্যারলির আমব্রেলাটা দেখতে কিরকম, মানে ছাতাটা দেখতে কিরকম, মানে হচ্ছে ছাতার কালার কিরকম। Carly's umbrella is teal and purple and the handle is silver। হ্যান্ডেলটা হচ্ছে মানে আমব্রেলার যে হ্যান্ডেল সেটা সিলভার কালার। তারপরে নেক্সট কোশ্চেনে যাই আমরা। What does Carly do when other kids forget their umbrellas? তারপরে কি একটু আগে আমরা পড়েছি যে ক্যারলি যখন
দ্য আদার কিডস, আচ্ছা ক্যারলি যখন অন্যান্য ছেলেমেয়েরা যখন ওদের আমব্রেলাটা ভুলে যায় তখন ক্যারলি ওর আমব্রেলাটা শেয়ার করে। এই যে দেখো, when other kids forget their umbrellas, Carly let them share her umbrella। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে before she got the umbrella, who picked Carly up from school on rainy days? এটা আমরা কোশ্চেন থেকে লিখব। বিফোর শি গট দ্য আমব্রেলাস, মাদার পিকড ক্যারলি আপ, অথবা মম পিকড ক্যারলি আপ ফ্রম স্কুল অন রেইনি ডেজ। বুঝতে পেরেছো কিভাবে আমরা করবো অ্যান্সারগুলা? আমি এখন একটু তোমাদেরকে মার্ক করে দিই। হ্যাঁ, মার্ক করে দিলে হবে কি তোমাদের বুঝতে ইজি হবে। একটু দাগ দিয়ে দিচ্ছি, এটাতে যাই, এটাতে যেয়ে আমি এখান থেকে এটাতে কালার কালার কালার, ওকে আগে গ্রিন কালার দিই। আচ্ছা, when did Carly got the umbrella? She got the umbrella 3 years ago। ঠিক আছে, এটা হচ্ছে একটা। ওকে, আচ্ছা let's do something else. Oh no, Carly got the umbrella 3 years ago। এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ, when did Carly got the umbrella? Carly got the umbrella 3 years ago। বোঝা যাচ্ছে হাইলাইট? আচ্ছা, নেক্সট আমরা পরেরটাতে যাচ্ছি। এরপরে কি আছে দেখি। হু গেভ হার দ্য আমব্রেলা? ক্যারলিস ফ্রেন্ড জিল গেভ হার দ্য আমব্রেলা। ক্যারলিস ফ্রেন্ড জিল গেভ হার দ্য আমব্রেলা। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আনসার ছিল, সেটা হচ্ছে হাউ ডাজ ক্যারলিস আমব্রেলা লুক লাইক? মানে ক্যারলির আমব্রেলাটা দেখতে কিরকম? তাসনিম আমাকে বলো, when did Carly got the umbrella? মানে কার্লি আমব্রেলাটা কবে পেয়েছিল? Carly got the umbrella 3 years ago. Very well done, very good তাসনিম। Carly got the umbrella 3 years ago। দেখো আমরা কিন্তু কোশ্চেনের মধ্যে আমরা টাইম জিজ্ঞেস করেছি যে কার্লি আমব্রেলাটা কখন পেয়েছিল। ঠিক আছে, এই জন্য আমরা বলেছি Carly got the umbrella 3 years ago। ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করছি জাফরিনকে। জাফরিন, মাই নেক্সট কোয়েশ্চেন ইজ ফর ইউ। জাফরিন, টেল মি হু গেভ হার দ্য আমব্রেলা? Carly's friend Jill gave her the umbrella. Very good, Zafrin. Raha, you tell me, my next question, how does Carly's umbrella look like? মানে হচ্ছে কার্লির আমব্রেলাটা দেখতে কিরকম? How does Carly's umbrella is steel and purple, and the handle is silver. Very good. এটাতে আমি একটু ভুল করেছি, বুঝতে হবে। It was the right answer. Look like মানে হচ্ছে দেখতে কিরকম। Look like এর মিনিং হচ্ছে কোনো জিনিস দেখতে কিরকম। যখন এটা মেনশন করা থাকে তখন আমরা বলি look like। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাইফুল বাড়ি, my next question for you. When did Yes, ma'am. when did Carly got the umbrella? What miss? মানে when did Carly got the umbrella? মানে আমব্রেলাটা কার্লি কবে পেয়েছিল, টাইম জানতে চেয়েছি। When other kids না, কখন পেয়েছিল? When did get the umbrella? Yes, ma'am. আমার কোশ্চেন হচ্ছে কার্লি কখন আমব্রেলাটা পেয়েছিল? কখন পেয়েছিল, কতদিন আগে পেয়েছিল? 3 years ago. 3 years She ago. got the umbrella 3 years ago. Okay, that's good. She got the umbrella 3 years ago. Thank you. এরপরে আমি নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করব আদিয়ান জামান। মাই নেক্সট কোশ্চেন ফর ইউ।
How does Carly's umbrella look like? Carlyর আমব্রেলাটা দেখতে কি রকম? Carly's umbrella is teal and purple and the handle is silver. Okay, very well done. Next question to Safina. Safina, my next question is for you. Tell me, who gave her the umbrella? মানে আমব্রেলাটা কার্লিকে কে দিয়েছিল? Carly's friend Jill gave her the umbrella. Well done, Safina. Aisha, my next question for you. What does Carly do when other kids forget their umbrella? যখন অন্যান্য ছেলেমেয়েরা আমব্রেলা আনতে ভুলে যায় তখন কার্লি কি করে? When other kids forget their umbrellas, Carly lets them share her umbrella. Well done, Baba. It was the right answer. আমরা একটু নিচে যাই। স্ক্রিন তো এখন নড়বে না। ওকে, উপরে লাইনগুলো আসবে, যেহেতু হাইলাইট করা ছিল, ডোন্ট ওয়ারি অ্যাট অল, আবার সেট হয়ে যাবে লাইনগুলা। বিফোর, আচ্ছা, মাই নেক্সট কোশ্চেন, পূর্ণতা, মাই নেক্সট কোশ্চেন ফর ইউ। Before she got her umbrella, who picked Carly up from school on rainy days? মানে আমব্রেলাটা পাওয়ার আগে কার্লিকে কে স্কুল থেকে পিক করতো? এটা কিন্তু কোশ্চেন থেকে অ্যানসার করতে হবে। পূর্ণতা, ডিড ইউ রিড দ্য স্টোরি? স্টোরিটা পড়েছো? Yes, miss. হ্যাঁ, আবার পড়ো, দেখো। বিফোর শি গট দ্য আমব্রেলা, হু পিকড হার আপ ফ্রম স্কুল? Before the umbrella, he would ask her mom to pick her up from school. Very well done, very good, Purnota. It was the correct answer. Okay, আমরা এখন আবার কোশ্চেন অ্যান্সারে যাব। My next question for Sakib. Who gave her the umbrella? ক্যালিকে আমব্রেলাটা কে দিয়েছিল? Who gave her the umbrella? কথা শোনা যাচ্ছে না। Who gave her the umbrella? ক্যালিকে আমব্রেলাটা কে দিয়েছিল? Carly's friend Jill gave her the umbrella. Yes, right answer. Carly's friend Jill gave her the umbrella. Afra, did I ask you question? Yes, miss. Okay. Next, Sajid Hassan. Sajid Hassan, my question for you. When did Carly got the umbrella? Carly কতদিন আগে আমব্রেলাটা পেয়েছিল? Sir, she got the umbrella 3 years ago. Yes, well done. She got the umbrella 3 years ago. Carly আমব্রেলাটা 3 বছর আগে পেয়েছিল। Farhad Diganto, my question for you. How does Carly's umbrella look like? Carlyর আমব্রেলাটা দেখতে কি রকম? Carly's umbrella is teal and purple and the handle is silver. Very good. আমরা যখন লুক লাইক কথাটা বলা থাকে তখন জিনিসটা কিরকম সেটা দেখতে জিজ্ঞেস করা হয়, যে জিনিসটা আসলে দেখতে কিরকম। রাহা, my question for you. Raha, tell me, who gave her the umbrella? Carly's friend Jill gave her the umbrella. Yes, very good. রুবা কি এইমাত্র জয়েন করলে? রুবা এতক্ষণ ছিলে? রুবা, how are you? Fine. Ruba, my question for you. When did Carly get the umbrella? Carly umbrella-টা কখন পেয়েছিল? When did Carly get the umbrella? আমি এখনই জয়েন করলাম টিচার। ও আচ্ছা, তাহলে একটু পরে তোমাকে আমি জিজ্ঞেস করি, ঠিক আছে? তুমি আগে দেখো ওরা কি কোশ্চেন আনসার দেয়, সবাইকে ফলো করার চেষ্টা করো। ওহি, are you there? ওহি, Yes, ma'am.
হ্যাঁ ওহি, my question for you, how does Carly's umbrella look like? Miss Kelly's umbrella is teal purple and the handle is silver. That's good. It was the right answer. আর কাকে জিজ্ঞেস করিনি কোশ্চেন আনসার? ফাইয়াদ, when did Carly got the umbrella? কার্লি আমব্রেলাটা কখন পেয়েছিল? When did Carly got the umbrella? Miss কি? When did Carly got the umbrella? কার্লি আমব্রেলাটা কখন পেয়েছিল? She got the umbrella 3 years ago. Very good. কেউ কি আছো যাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করিনি? কেউ কি বাদ পড়েছো? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করা হয়নি এরকম আছো? সাজিদ রহমান অনন্ত, tell me, who gave her the umbrella? মিস কি? Who gave her the umbrella? কার্লিকে আমব্রেলাটা কে দিয়েছিল? কার্লিকে আমব্রেলাটা কে দিয়েছিল? তুমি দিয়েছিলে না তোমার ফ্রেন্ড দিয়েছিল নাকি আমি দিয়েছিলাম? Can you remember who gave her the umbrella? Kelly's friend Jill gave her the umbrella. Very good, Sachin. It was the right answer and you told me the right one. Thank you. আমরা তাহলে এবার আমাদের পরের লেসনে যাই, ঠিক আছে? এটাকে আমি হাইলাইট গুলা রিমুভ করে দিচ্ছি। So we are going to our next lesson. Next lesson কি আছে দেখি। কোশ্চেন আনসার গুলো অনেক ইজি, এখানে যেগুলো ছিল ইজিলি পাওয়া যাবে। স্টোরিটা বড় কিন্তু কোশ্চেন আনসার খুঁজে পাওয়া অনেক ইজি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেশাল প্লুরাল। স্পেশাল প্লুরাল হচ্ছে ম্যান মেন, ওম্যান ওমেন, চাইল্ড চিলড্রেন, মাউস মাইস, ফুড ফিট, টুথ টিথ। এগুলো আমরা প্লুরাল সিঙ্গুলার থেকে প্লুরাল করব। সবাই বলো আমার সাথে, ফুড ফিট, ফুড ফিট, ফুড ফিট। তিনবার করে আমরা বলবো। চাইল্ড, এই যে প্রথম বক্সে দেখো এখানে ফুড লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? ওকে গুড। আমি এখানে নাম্বার দিচ্ছি। হ্যাঁ, আমরা কোনটা কোনটা পড়বো সেগুলোকে একটু হাইলাইট করে দেই। প্রথমে আমরা প্রথমে আমাদের আছে ফুড ফিট, তারপরে আছে চাইল্ড চিলড্রেন, ফুড ফিট চাইল্ড চিলড্রেন, মাউস মাইস, মাউস মাইস, ম্যান মেন, টুথ টিথ। প্রত্যেকটা আমরা তিনবার করে পড়বো, ঠিক আছে? ফুড ফিট, ফুড ফিট, ফুডের প্লুরাল হচ্ছে ফিট, ফুড ফিট, ফুড ফিট, ফুড ফিট। চাইল্ড চিলড্রেন, চাইল্ড চিলড্রেন, চাইল্ড চিলড্রেন। চাইল্ডের প্লুরাল কিন্তু চাইল্ড বলা যাবে না, চাইল্ডসও বলা যাবে না, কি বলতে হবে? চিলড্রেন। মাউস মাইস, মাউসের প্লুরাল কখনোই মাউসেস হবে না, মাউস মাইস, মাউস মাইস, মাউস মাইস। ম্যান মেন, ম্যানের প্লুরাল কখনোই ম্যানস বলা যাবে না, কি বলতে হবে? মেন। ম্যান মেন, ম্যান মেন, ম্যান মেন। লাস্ট ওয়ার্ড আমাদের আছে টুথ টিথ, টুথ টিথ। কেউ আর ভুলে টুথস বলে বসো না, টুথ টিথ। এগুলা সবগুলা স্পেশাল প্লুরাল এই কারণে, কারণ এখানে আমরা বেশিরভাগই ভাওয়েল চেঞ্জ করে আমরা বলছি টুথ টিথ, টুথ টিথ, ঠিক আছে? এই যে ওম্যান, ওম্যান ওমেন, ওম্যান ওমেন, ওম্যান ওমেন, ওম্যান ওমেন। সবগুলা দেখতে এখন 6টা দেখা যাচ্ছে ইজিলি? হ্যাঁ বলো। তাহলে আমরা আবার মিস একটু ঘোলা ঘোলা আসছে। তখন কি আমার অ্যানসারটা ঠিক ছিল? আমি সাজিদ। হ্যাঁ তোমার অ্যানসার ঠিক ছিল, তুমি রাইট অ্যানসার দিয়েছিলে। একটু ঘোলা ঘোলা আসছে সত্যি। এটা একটু লাইটের জন্য হচ্ছে। হ্যাঁ
কিন্তু লেখা বোঝা যাচ্ছে, ব্লার আসছে বাট লেখা বোঝা যাচ্ছে। অনেক বড় করেছি তো এই জন্য একটু খোলা আসছে। ওকে, আমরা তাহলে দেখতে অসুবিধা হচ্ছে কারো? হাইলাইট ক্লিয়ার করে দিলাম। হাইলাইট দিব? Yes, miss. ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে ফুট, ফিট, চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, ম্যান, মেন, টুথ, টিথ, ওম্যান, ওমেন, ওম্যান, ওমেন। ওকে, আমরা তাহলে প্র্যাকটিস করি। ফুট, ফিট, ফুট, ফিট, ফুট, ফিট, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন, মাউস, মাইস, মাউস, মাইস, মাউস, মাইস, ম্যান, মেন, ম্যান, মেন, ম্যান, মেন, টুথ, টিথ, টুথ, টিথ, টুথ, টিথ, ওম্যান, ওমেন, ওম্যান, ওমেন, ওম্যান, ওমেন। আমরা এখন সেন্টেন্স ক্রিয়েট করব। আমরা কিভাবে বলবো? আই হ্যাভ টু ফিট। কেউ আবার ভুলে বসো না, আই হ্যাড 4 ফিট। 4 ফিট কার থাকে বলো তো? 4 পা কার থাকে? তোমার কিন্তু 2টা পা আছে, 4 পা কার থাকে বলো তো? Animals. হ্যাঁ, গরুর কিন্তু 4টা পা থাকে। তখন আবার মানুষ তোমাকে গরু ডাকা শুরু করবে। সো ভুলেও কেউ 4 ফিট বলো না। হ্যাঁ, Kitten. সব অ্যানিমেলদের 4টা করে পা থাকে। আই হ্যাভ 2 ফিট। সব অ্যানিমেলের না। চিলড্রেন ক্যান সুইম। আমরা এখানে প্লুরাল। আমি এখন সবাইকে জিজ্ঞেস করব, আমাকে প্লুরালে বলতে হবে সেন্টেন্সগুলো, ঠিক আছে? মিস বলো। মিস জানেন সব অ্যানিমেলের কথা বলেন, তাহলে ক্যাঙ্গারু কোথায় গেল? ক্যাঙ্গারু তো মাত্র 2টা পা। ক্যাঙ্গারুরও 4 পা, 2 পা উপরে উঠানো থাকে, 4 পাই হয়। ও যখন জাম্প করে তখন ওর 2 পাতে উপরেই উঠানো থাকে নরমালি। ওইটাও পা। ওটা পা না, ওটা হাত। ওটা হাত। আচ্ছা, দ্যাটস গ্রেট। ওকে, আমরা তাহলে এখন ইয়েতে যাই, এক্সাম্পলে চলে যাই। আমাকে সাকিব নাম্বার 1 বলো। I have to feet. Yes, I have 2 feet. সাজিদ রহমান অনন্ত নাম্বার 2। সাজিদ রহমান অনন্ত নাম্বার 2। সাজিদ রহমান অনন্ত নাম্বার 2। মিস আমি ও নাম্বার 2 পাশে দেওয়া আছে। হ্যাঁ, এই আসলে এটা আপনি কি করাচ্ছেন তাহলে বলতে পারবো আপনার এই ইয়েটা। তোমার এখানে এই যে এতক্ষণ আমরা প্লুরাল পড়লাম, সেই প্লুরাল করতে হবে। এখানে যে হাইলাইট করা আছে ওয়ার্ডটা, এইটার প্লুরাল তোমাকে এখানে বসাতে হবে। আমরা এতক্ষণ যেটা মুখে মুখে প্র্যাকটিস করেছি সেটা এখন আমরা সেন্টেন্সে প্র্যাকটিস করব। নাম্বার 2 বলো। মানে both এটা dash কিভাবে can swim। করব? হ্যাঁ, প্রথমটা দেখো, I have to, আমরা ফুটের জায়গায় ফিট বলেছি, I have to fit। তুমি এখানে চাইল্ডের জায়গায় চাইল্ডের প্লুরাল বলবা, both dash can swim। চাইল্ডের প্লুরাল করতে হবে। আয়শা নাম্বার 2টা বলো। আয়শা নাম্বার 2 বলো। আয়শা নাম্বার 2। Both children can swim. ভেরি গুড। পূর্ণতা নাম্বার 3 বলো। The mice like the maze. মেজ, মেজ মানে হচ্ছে পেঁচানো রাস্তা, একদম চিপা টিপা পেঁচানো রাস্তা থাকে না, যেখানে কেউ সহজে যেতে চায় না, ওগুলা মাউজের খুব পছন্দ। সেটাই বলা হচ্ছে দ্য মাইস লাইক দ্য মেজ। নেক্সট কোয়েশ্চেন ফর কামাল। কামাল মোহাম্মদ ওহি নাম্বার 4। Two men the song. Two men wrote the song. Yes, right answer. Safina number 5. I brush my teeth. Very good. Next question goes to Farhad Diganto number 6. 3 women baked pie. Yes, 3 women baked pies. এখানে ওমেন আছে, আমরা বলবো ওমেন, প্লুরালে আমরা এটাকে বলবো। সাকিব নাম্বার 1।
I have 2 feet. Yes. Naiful Bari, number 2. Yes, ma'am. Both children can swim. Yes. Sajid Hassan, number 3. বাউজের প্লুরাল হচ্ছে মাইস, তাহলে কিভাবে বলবো সাজিদ হাসান? The mice like the maze. Yes, the maze, হ্যাঁ। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। রাহা, you tell me number 5. I brush my teeth. Yes, right answer. We are going to now Ruba. Ruba, tell me number 6. Three women baked pies. 3 women baked pies. Okay, very good. Fayyad, number 1. Fayyad, number 1. I have 2 foot. ফুটের প্লুরাল বলতে হবে, সিঙ্গুলার বলা যাবে না। সিঙ্গুলার এখানে দেওয়া আছে, প্লুরাল বলো। ফুটের প্লুরাল কি? ফুট, ফিট, ফুট, ফিট, ফুট, ফিট। একটু আগে আমরা প্র্যাকটিস করেছি সবাই। আফরা, নাম্বার 2 বলো। আফরা, টেল মি নাম্বার 2. Miss, what is the spelling mice? MICE, মাইস। সবগুলোর অ্যান্সার নিচে দেওয়া আছে। অ্যান্সার আমি শো করিনি, এখানে নিচে স্ক্রিনে পাবা অ্যান্সার। হ্যাঁ বলো। মিস আমার কাছে ধরলেন। হ্যাঁ বলো। মিস ম্যান মিন হবে। হ্যাঁ, সেন্টেন্স বলতে হবে আমাকে, ম্যান মেন বললে হবে না, আমাকে সেন্টেন্সে সবসময় অ্যান্সার দিতে হবে। 4 নাম্বার সেন্টেন্সটা বলো। Two men wrote the song. ইয়েস, যখনই আমরা অ্যান্সার দিব আমাদেরকে সব সময় অ্যান্সারটা সেন্টেন্স আকারে দিতে হবে। তাসনিম, টেল মি নাম্বার 5. I brush my teeth. Okay, I brush my teeth. Zafrin, number 6. 3 women baked pies. Yes, pies. Adian, number 1. I have 2 feet. Okay, very well done. লাস্টে কে জয়েন করেছে? মিস আমি। বুশরা, how are you, Bushra? I'm fine. And you? Long time. I'm doing well, alhamdulillah, Papa. Doing fine. সাজিদ রহমান অনন্ত, তুমি তখন আমাকে একটা অ্যান্সার বলনি, এখন কি বলতে পারবে? সাজিদ, পারবো। হ্যাঁ, আমাকে নাম্বার 3টা বলো। নাম্বার 3 বা 2টা বলো, 2টাই বলো, নাম্বার 2 বলো। আচ্ছা, both children can swim. ভেরি গুড, আমরা এখানে সব প্লুরাল বসাচ্ছি। হ্যাঁ বুশরা, এটা দেখো, এখানে হচ্ছে প্লুরালের একটা সিঙ্গুলার। আমি করেছে। হ্যাঁ বুশরা, আমি বলছি তোমাকে, আমরা এটা সিঙ্গুলার প্লুরালের একটা এক্সারসাইজ করছি। এখানে আমরা সবগুলা সিঙ্গুলার দেওয়া আছে এই সেন্টেন্সের লাস্টে। এই যে দেখো পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করা, এগুলো সব সিঙ্গুলার দেওয়া আছে। এখানে আমরা প্লুরাল নাম্বার বসাবো যাতে সহজে বোঝা যায়, এই জন্য আমরা এখানে হাইলাইট করেছি। আর এই যে এখানে নাম্বার দিয়েছি, হ্যাঁ ইজিলি ক্লাসে জিজ্ঞেস করার জন্য এগুলা দিয়েছি। ওকে, আমরা নেক্সট লেসনে যাচ্ছি। হ্যাঁ বুশরা, তুমি একটা ট্রাই করো। বুশরা, নাম্বার 1টা বলো।
I have to, আমরা এখানে ফুটের জায়গায় ফুটের প্লুরালটা বলবো। I have to I have 2 foods. হ্যাঁ, ফুট না, ফিট, ফিট। হ্যাঁ, আমরা এখানে আজকে স্পেশাল প্লুরাল করছি, সবগুলা হচ্ছে ভাওয়েল চেঞ্জ করে করতে হয়। যেমন ফুট ফিট, ফুট ফিট। চাইল্ড, চিলড্রেন। নাম্বার 2 হচ্ছে চাইল্ডকে চিলড্রেন। নাম্বার 3 মাউস থেকে মাইস, মাউস মাইস। নাম্বার 4 ম্যান আছে, মেন হবে, মেন, মেন হচ্ছে প্লুরাল। নাম্বার 5 টুথ আছে, টিথ হবে, টিথ। নাম্বার 6 ওম্যান, ওমেন ইউজ করবো আমরা। হ্যাঁ, এখন এগুলোকে সব আমি হাইলাইট গুলো ইরেজ করে দিচ্ছি, আমরা পরের লেসনে চলে যাচ্ছি। আমরা নেক্সট লেসনে যাই। এই যে দেখো নিচে সবগুলোর 1 2 3 4 দিয়ে অ্যানসার গুলো দেওয়া আছে, পেয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন আমরা এখানে কোনটা, এখানে যেটা আছে এটা হচ্ছে ঠিক আছে। এখানে ইনস্ট্রাকশন বলা আছে স্ট্রাইক মানে ভুলটাকে ক্রস আউট করো, সেটা না করে আমরা রাইটটাকে টিক মার্ক দিব। ঠিক আছে, আমরা এখানে রাইট অ্যানসারকে টিক মার্ক দিব। সবাই দেখতে পাচ্ছ ঠিকমতো স্ক্রিনে? বাবা পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো, এগুলো পড়লে অনেক উপকারে আসবে। এই যে দেখো নাম্বার 1 এ বলা আছে দা টয়স আর ইন দা বক্স, দা টয়স আর অন দা বক্স। একটা হচ্ছে ইন মানে টয়স গুলা কোথায়, বক্সের ভিতরে, আর অন দা বক্স মানে হচ্ছে বক্সের উপরে। তাহলে এখানে রাইট অ্যানসার কোনটা হবে, ইন দা বক্স নাকি অন দা বক্স? রাইট অ্যানসার কোনটা হবে আমাদের? In the box. ইন দা বক্স, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টয়স গুলা কোথায় আছে, একদম বক্সের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যানসার হবে ইন দা বক্স। ওকে, দেয়ার ইজ এ vase above the table, there is a vase on the table। Miss, মানে হচ্ছে যে জিনিসটা, একটু পরে কথা বলছি অনন্ত, হ্যাঁ একটু পরে আসছি আমি। অ্যাবোভ মানে হচ্ছে Okay. এটা অনেক উচ্চতায় থাকে, অনেক উপরে থাকে। এখন দেখো টেবিলের উপরে যেই ফুলদানিটা আছে, ভ্যাস মানে হচ্ছে ফুলদানি, ফুলদানিটা কি অনেক উপরে আকাশের দিকে? না, এটা ঠিক টেবিলের উপরে রাখা। কোন জিনিস যখন একটার উপরে আরেকটা থাকে তখন আমরা বলি অন, অন ব্যবহার করি। আর যদি এটা অনেক উপরে থাকতো, যেমন ধরো তোমার বাসার ছাদের উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে পাখিটা একদম অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছে না, তখন আমরা বলতাম above my roof, the bird is flying above my roof, মানে আমার বাসার ছাদের উপর দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এখানে এই ফুলদানিটা ঠিক টেবিলের উপরে, আমরা এখানে অন দিব না অ্যাবভ দিব? রাইট অ্যানসার কোনটা? On the table. অন দ্য টেবিল। ওকে, ভেরি গুড। আমরা নেক্সটটাতে যাই। The kitten is on the bed মানে বিছানার উপরে, the kitten is below the bed, below মানে নিচে। বিড়ালটা কোথায় আছে, ও কি বিছানায় ঘুমাচ্ছে না বিছানার নিচে ঘুমাচ্ছে? Miss, below হবে। হ্যাঁ, below, কারণ হচ্ছে বেডের নিচে ঘুমাচ্ছে। ঠিক আছে, now we are going to our next one। এটাকে ডিলিট করে নিচে যাচ্ছি, এর পরটাতে যাচ্ছি। এখানে দেখো, এখানে আমরা এই এবিসি করেছি, এখন আমরা ডিইএফ করব না। দ্য বি ইজ বিটুইন টু ফ্লাওয়ার্স, দ্য বি ইজ ইন দ্য ফ্লাওয়ার। বি যখন একটা ফুলের মাঝখানে থাকে তখন আমরা বলি ইন, ইন মানে হচ্ছে একটার ভিতরে, আর বিটুইন মানে হচ্ছে দুইজনের মাঝখানে। হ্যাঁ, এই যে দেখো তাহলে বিটুইন মানে কি, বিটুইন মানে হচ্ছে দুইজনের মাঝখানে। এই যে দেখো এখানে পূর্ণতার ছবি, তার নিচে হচ্ছে ফায়াদের ছবি। আফরা কোথায়, আফরা হচ্ছে পূর্ণতা আর ফায়াদের মাঝখানে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি যেভাবে দেখছি তোমরাও কি সেভাবে দেখছো? পূর্ণতার পরে আফরা, তারপরে হচ্ছে ফায়াদ, উপর থেকে সিরিয়ালি ধরলে, তারপর হচ্ছে তাসনিম। সো আফরা ইজ বিটুইন পূর্ণতা এন্ড ফায়াদ, পূর্ণতা আর ফায়াদের মাঝখানে হচ্ছে আফরা। আর ফাইয়াদ ইজ বিটুইন আফরা এন্ড তাসনিম, ফাইয়াদ হচ্ছে আফরা এবং তাসনিমের মাঝখানে। ফাইয়াদ ইজ বিটুইন, আমরা কিন্তু বলছি ফাইয়াদ ইজ বিটুইন মানে দুইজনের মাঝখানে। আফরা ইজ বিটুইন পূর্ণতা এন্ড ফাইয়াদ মানে হচ্ছে আফরা পূর্ণতা এবং ফাইয়াদের মাঝখানে। যখন দুইজনের মাঝখানে কোনো কিছু থাকে তখন আমরা বলি বিটুইন। যখন দুইটার মাঝখানে কিছু থাকে সেটা হচ্ছে বিটুইন। সাজিদ বলো। আমি ই নাম্বারটা বলতে চাই, ঠিক আছে? আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করবো, একটু ওয়েট করো, যখন জিজ্ঞেস করবো আমি তোমাকে জিজ্ঞেস করবো। ওকে, তাহলে আমরা কি দেব এখানে? দা বি ইজ বিটুইন দা ফ্লাওয়ার্স, দা বি ইজ ইন দা ফ্লাওয়ার্স। কোনটা রাইট অ্যান্সার হবে? দুইজনের মাঝখানে থাকলে আমরা কি দেই?
Between. Between. Very good. দুজনের মাঝখানে থাকলে আমরা between দেই। আচ্ছা, এখানে দেখো the aeroplane is above the house, the aeroplane is on the house. On মানে হচ্ছে ঠিক উপরে। এখন প্লেনটা যদি তোমার বাসার ছাদের উপরে এসে পড়ে কি হবে? মিস ক্র্যাশ হয়ে পুরো বাসা ভেঙে যাবে। তখন তোমার পুরা বাসা ভেঙে যাবে। প্লেনটা হচ্ছে অনেক উপরে, যখন কোনো জিনিস অনেক উপরে থাকে তখন আমরা above দেই। আর ঠিক যখন The aeroplane is above the house. আর যখন ঠিক মাথার একটার সাথে আরেকটা লেগে থাকে, উপরে থাকে, তখন আমরা অন দেই। যেরকম আমরা বলেছিলাম the vase is on the table। তাহলে দেখো এখানে আমরা কোনটা দিব, above দিব নাকি on দিব? কোনটা রাইট অ্যান্সার হবে? above the house। Yes, above the house। হ্যাঁ, তারপরে নেক্সটটা দেখো the ant is at the leaf, the ant is at the leaf। পিঁপড়াটা হচ্ছে পাতার সাথে, the ant is near the leaf, পাতার কাছে। এখন দেখো পিঁপড়াটা কি পাতার মধ্যে? যদি পাতার মধ্যে হতো তাহলে আমরা বলতে পারতাম the ant is on the leaf। at কিন্তু হয় না, ঠিক আছে? the ant is near the leaf তার মানে হচ্ছে ও পাতার উপরে না, পাতার কাছাকাছি। রাইট অ্যান্সার কোনটা হবে? miss the ant is near the Yes, the ant is near the leaf। Yes, right answer। কারণ হচ্ছে ও কিন্তু পাতার কাছাকাছি, ও এখনো পাতার ভিতরে ঢোকেনি। তাহলে আমরা বলবো the ant is near the leaf। ওকে, তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এই সবার কাছে ক্লিয়ার প্রিপোজিশন গুলা? ক্লিয়ার? Yes, miss. হ্যাঁ, এখন একজন একজন করে সবাইকে আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? প্রথমে আমি এবিসি জিজ্ঞেস করব, তারপরে হচ্ছে ডিইএফ জিজ্ঞেস করব। আমি এবিসি তে যাচ্ছি, আমরা যেটা রাইট অ্যান্সার সেটার মধ্যে আমরা টিক মার্ক দিব। ওকে, এবিসি তে যাই। রুবা আমাকে নাম্বার 1টা বলো। আমাকে ফুল সেন্টেন্স বলতে হবে। যখনই কেউ অ্যান্সার দিবে আমাকে ফুল সেন্টেন্স দিবে, না হলে কিন্তু স্পিকিং গুলা ক্লিয়ার হবে না, প্রনাউন্সিয়েশন গুলা ঠিক হবে না। Ruba, number 1. The toys are in the box. Okay, very good. The toys are in the box. Next question for Raha. Raha, number 2. There is a vase on the table. There is a vase on the table. Okay, right answer. Aisha, number 3. Kitten is below the bed. Yes, the kitten is below the bed. Below মানে হচ্ছে নিচে। Okay, এখন আমরা নিচেটাতে যাব। বুশরা, tell me number D. বুশরা, আমাকে D নাম্বারটা বলো। The bee is in the flowers. In the flower কেন হবে? বুশরা is in তাসনিম বলবো আমি? মিস কি হবে? দুইজনের মাঝখানে হলে কি হবে? Miss between. দুইজনের মাঝখানে হলে আমরা তখন ঠিক করে বলো বুশরা, কি হবে? The bee is between the flowers. Yes, the bee is between the flowers. এটা হচ্ছে রাইট অ্যান্সার, between the flowers. ওকে, বুশরার পরে সাজিদ হাসান, নাম্বার 4 ই বলো, ই নাম্বার। সাজিদ হাসান, ই নাম্বার। The aeroplane is above the house. Yes, the aeroplane is above the house. Above মানে হচ্ছে যখন কোনো কিছু অনেক উপরে থাকে তখন আমরা বলি above the house. Next question for Punota. Punota, tell me number F. F নাম্বারটা বলো। The ant is near the leaf. Yes, the ant is near the leaf. Very good. আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু অনেকগুলো এক্সারসাইজ আছে। এখন আমি যাদেরকে জিজ্ঞেস করিনি, পরেরটা আমি তাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? কারণ আমাদের পড়া কিন্তু আজকে অনেক আছে। এগুলো সবগুলা নিচে দেখো অ্যান্সার লিখে দেওয়া আছে। হ্যাঁ, বাসায় যখন প্র্যাকটিস করবে নিচে অ্যান্সারগুলো দেখে নিও। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস করব। মজার জিনিসটা হচ্ছে আমরা এখন নাউন ফ্রেজ করব। নাউন ফ্রেজ মানে হচ্ছে কোনো ওয়ার্ডকে
তুমি নাউনের পাশে সেই নাউনটাকে আরো সুন্দর করে বলা, সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। যখন আমরা নাউনের সাথে যে কোনো একটা জিনিসকে আরো ভালো করে ওয়ার্ড দিয়ে, সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে ডেসক্রাইব করি, ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ করা হয়, যেমন ধরো আমি বললাম আ উইন্ডো, ঠিক আছে, আ লার্জ গ্লাস উইন্ডো, আমি উইন্ডো বলতে পারি। যখন আমি বললাম লার্জ গ্লাস উইন্ডো, তখন সেটা হয়ে গেল নাউন ফ্রেজ। আমি বোর্ডে দেখাই কিভাবে আমরা নাউন ফ্রেজটা করি। সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। আমার ওয়ার্ড হচ্ছে উইন্ডো, ঠিক আছে। উইন্ডোকে আমি বললাম আ লার্জ গ্লাস উইন্ডো। কথা কিন্তু একই, ঠিক আছে। যখন আমি বললাম আ লার্জ গ্লাস উইন্ডো, তখন কিন্তু জিনিসটা শুনতে আরো বেশি ভালো লাগে, ঠিক আছে। এরপর ধরো নাম্বার 2 দিচ্ছি। তোমার জন্য একটা, তোমার বাবা তোমার জন্য একটা ডল নিয়ে এসছে, ঠিক আছে। ডল বা চকলেট নিয়ে আসছে, চকলেট দিয়ে দিই। সবাই চকলেট খেতে পছন্দ করি, হ্যাঁ? কি চকলেট পছন্দ? Yes, ma'am. কার কি চকলেট পছন্দ? KitKat. Yes, Dairy ma'am. milk. আচ্ছা, কিটক্যাট খেতে কিরকম বলো তো আমাকে, কিটক্যাটটা খেতে কিরকম? কিটক্যাট কি ড্রাই, ক্রিমি, কেমন খেতে কিটক্যাটটা? সুইট, সাওয়ার, বিটার, টেস্ট কেমন, তিতা নাকি মিষ্টি? সুইট, আচ্ছা সুইট। আর কি কিটক্যাট খেতে আর কি রকম? Crunchy. ক্রাঞ্চি, ওয়াও ক্রাঞ্চি। আর Chocolatey. হ্যাঁ Chocolatey. চকলেটি, আচ্ছা। আর কি? ক্রিমি, ক্রিমি, very yummy. লেয়ার্স আছে অনেকগুলি। হ্যাঁ ক্রিমি, তারপর হচ্ছে ইয়ামি, সুইট, ক্রাঞ্চি, ক্রিমি, ইয়ামি, লেয়ারি, চকলেট, তাই না? কারণ হচ্ছে কিটক্যাটের ভিতরে উপরে একটা চকলেটের লেয়ার থাকে, ভিতরে একটা কোকোনাটের লেয়ার থাকে, ঠিক আছে। তাহলে আমরা কিটক্যাটের জন্য কি কি ওয়ার্ড পেলাম? সুইট, ক্রাঞ্চি, ক্রিমি, ইয়ামি, লেয়ারি, চকলেট। কিটক্যাটের আগে দেখো আমরা 5টা ওয়ার্ড বসিয়েছি চকলেটের আগে, এগুলাকে বলা হয় নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এখানে কোনো গুড বয় গুড গার্ল আছে নাকি দুষ্টু ছেলে দুষ্টু মেয়ে আছে? এটা কি বলতেছি? আচ্ছা, আমি এখন কোনো ধরো একজনকে আমি ডেসক্রাইব করব, ঠিক আছে। আমি রাহাকে ডেসক্রাইব করলাম। হ্যাঁ, রাহা দেখতে কিরকম, রাহাকে আমি ডেসক্রাইব করছি, ঠিক আছে। রাহা ইজ এ গার্ল, আমি গার্ল দিয়ে করলাম। আচ্ছা, না ওর নাম দেই, রাহা দেই। তাহলে রাহাকে আমি রাহার থেকে কিভাবে ডেসক্রাইব করব? আ গার্ল। হ্যাঁ, ওর সাথে আমি কি ওয়ার্ড দিব? সুইট, সুইট, তারপরে প্রিটি, pretty, yes, pretty, sweet, Cute. pretty, Good. cutie, Raha, Good girl. sweet, Good student. cutie, good, রাহা। দেখো রাহার নামের আমি কতগুলা, রাহার নামের আগে আমি কতগুলা ওয়ার্ড দিয়েছি, সুইট, প্রিটি, কিউটি, গুড, রাহা। রাহাকে আমি অনেকগুলো ওয়ার্ড দিয়েছি। আয়শাকে যদি বলি সুইট, প্রিটি, কিউটি, গুড, আয়শা, তার মানে আয়শার নামের আগে এগুলো আমি অ্যাডজেক্টিভ অ্যাড করছি। যখন আমি এই ওয়ার্ডগুলো অ্যাড করলাম তখন এটা কি হয়ে গেল? তখন এটা নাউন ফ্রেজ হয়ে গেল। আমি এখন বুশরাকে বললাম যে বুশরা দেখো ওর কিন্তু লেট হয়ে গিয়েছে, তাও কিন্তু ক্লাসে জয়েন করেছে, ঠিক আছে, তার মানে ও হচ্ছে সিনসিয়ার। তাহলে কি বলবো? সুইট, কিউট, সিনসিয়ার, বুশরা, ঠিক আছে। জাফরিন সবার আগে জয়েন করেছে, তার মানে হচ্ছে জাফরিন হচ্ছে পাঞ্চুয়াল, ও সবার আগে এসেছে। তাহলে আমি কি বলবো? সুইট, কিউট, পাঞ্চুয়াল, জাফরিন। ওকে, বুঝতে পেরেছো? নাউন ফ্রেজটা সবার কাছে ক্লিয়ার? আমরা কিভাবে নাউন ফ্রেজ করব?
বোঝা গেছে? নাউনের সাথে আমরা কিছু ওয়ার্ড অ্যাড করি, তখন সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। এবং নাউন ফ্রেজটা করা হয় কি দিয়ে? নাউন ফ্রেজ করা হয় অ্যাডজেক্টিভ দিয়ে। আচ্ছা, এখন আমরা এগুলা দিয়ে নাউন ফ্রেজ করব। এই যে দেখো, প্রথমটা আছে দ্য কিউট লিটল পাপি। হ্যাঁ, এখন এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখন তোমরা ঠিক করবে কে কোনটা বলবে। ডিসাইড করো কে কোনটা বলবে, মনে মনে ডিসাইড করো, তারপর আমাকে বলবে কে কোনটা বলবে। ডিসাইড করো। ম্যাম আমি ডাইনোসরটা তোমরা মনে বলবো। মনে ডিসাইড ম্যাম করো। আমি হ্যাঁ, যখন আমি রোজেসটা পরে বলবো। তোমরা মনে মনে ডিসাইড করো, আমি একজন একজন করে বলবো, আমাকে বলবা কে কোন ফ্রেজটা বলতে চাও। দ্য কিউট লিটল পাপি, দ্য ড্যাশ ড্যাশ ওয়ার্ম। ওয়ার্মটা কিরকম দেখতে? চিকন। ওয়ার্মটা দেখতে ফানি, ওর কালার হচ্ছে ব্লু। হ্যাঁ, ওয়ার্ম মানে হচ্ছে পোকা, এটা হচ্ছে একটা পোকা। ম্যাম আমি ওয়ার্মটা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো ডাইনোসর। ডাইনোসরকে দেখলে আমরা সবাই ভয় পাই না? ওকে দেখলে অনেক স্কেরি মনে হয় না? তারপর মিস মিস লার্জ, মিস বিরাট বড়। হ্যাঁ বলো। ডাইনোসরটা তো টাইরানোরেক্স মনে হচ্ছে। এই যে এটা একটু নিচে নামান, আরো দেখবো আমি, তারপর ডিসাইড এটা করব। শেষ হোক, এটা শেষ হোক, তারপর আমি নিচে নামাচ্ছি। নিচে আর মিস নাই, আমি 5 এগুলাই নাম্বারটা লাস্ট, বলবো, এগুলাই লাস্ট, রোজেসটা। আর নেই। মিস আমি ডাইনোসরেরটা বলবো। নাইট হচ্ছে যে মিস fight আমি করে। মনস্টারেরটা বলবো। আচ্ছা বলো। এই যে এখানে নাইট আছে, নাইট হচ্ছে ফাইট করে, ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে ফাইট করে। দেখো ওর হাতে তলোয়ার আছে, ও একটা আর্মার পরা। যুদ্ধে যে ড্রেসগুলো পরে ফাইট করার সময়, লোহার ড্রেস, এটাকে বলা হয় আর্মার। তারপর ওর হাতের আমি মধ্যে, রোজেসটা বলবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা নাইটকে কি বলতে পারি? দ্য ব্রেভ, দ্য ফিয়ারফুল, দ্য গ্যালেন্ট, মানে হচ্ছে ও অনেক বেশি সাহসী, এই জন্য আমরা বলছি নাইট। ঠিক আছে? রোজের ওয়ার্ড ম্যাম যেগুলো। আমি রোজেসটা বলবো। আচ্ছা ঠিক ম্যাম আছে। আমি রবার বলবো। আচ্ছা ওকে, দ্যাটস গুড। এরপরে হচ্ছে মনস্টার আছে। মিস আমি রবার মিস বলবো। আমি মনস্টার, আমি সাজিদ, আর আমি প্রথমে বলেছিলাম আমি মনস্টার নিব, আচ্ছা তাই তাহলে আমি মনস্টার মনস্টার। বলবো। ঠিক আছে, মিস আমি মাস্টার বলবো। ওকে। আমি একজন একজন করে জিজ্ঞেস করি, আমাকে কে কোন আমাকে ফ্রেজটা বলবে। মিস আমি মাস্টার। ওকে, আদিয়ান আগে বলো। আদিয়ান, টেল মি which one you want to say. আদিয়ান, it's your turn. Is dinosaur. বলো বলো, একবারে বলো। The dinosaur is huge. এইভাবে বললে হবে না। দ্য হিউজ ডাইনোসর। আমাকে দুইটা ওয়ার্ড বলতে হবে, দুইটা ট্রাই করো। দ্য হিউজ, হিউজের সাথে আরেকটা ওয়ার্ড দাও। রোজেসটা বলবো। আদিয়ান, হিউজের সাথে আর কি দিতে চাও? আচ্ছা তুমি চিন্তা করো, আমি একটু পরে তোমার কাছে আসবো। হ্যাঁ, ওহি বলো। মিস 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 আসছে আমি আসছে, একজন সাজিদ। একজন করে। হ্যাঁ আসবো তোমার কাছে, না ডোন্ট ওয়ারি। একটা কথা জিজ্ঞেস করবো, বলো। একটা কথা জিজ্ঞেস করব আমি। হ্যাঁ বলো। আচ্ছা এটা আসলে কি এই যে ফাঁকা জায়গাতে খালি দুইটা শব্দ বসাতে হবে? হ্যাঁ, শুধু দুইটা শব্দ বসাতে এগুলা হবে। এটার সাথে আচ্ছা রিলেটেড, ছবির সাথে রিলেটেড দুইটা শব্দ বসাবে। ঠিক আছে? ছবিটা দেখতে কিরকম আচ্ছা সেটা ডিসক্রাইব করে। ওহি আমাকে যে কোনো আচ্ছা একটা বলো, দুইটা ওয়ার্ড দিয়ে যে কোনো একটা নাউন ফ্রেজ বলো। বলবো, আমি ডিসাইড করে রেখেছিলাম। আচ্ছা ওহি বলো। মিস the big ugly monster. ওকে, ভেরি গুড। রুবা। মিস আমি রোজেসটা বলবো। হ্যাঁ আমি জিজ্ঞেস করব, সবাইকেই জিজ্ঞেস করবো। রুবা বলো। রুবা যে কোনো একটা বলো। The cute pretty roses. Yes, cute pretty roses. Very good. রাহা। ম্যাম আমি রোজেস। হ্যাঁ বলো। The red good roses. The red, good, red, Good smells beautiful, হবে না? beautiful. হ্যাঁ, the red smelly, the red sweet smell roses. ঠিক আছে? The Very red good, Raha. sweet smells roses. বুশরা।
Yes, বুস্টার, miss. হ্যাঁ যে কোনো একটা বলো। মিস আমি ফক্সটা বলবো। বলো বলো। The clever intelligent fox. ভেরি গুড, অনেক ভালো ওয়ার্ড বলেছে। নেক্সট বুস্টার পরে আমি আফরা, আফরা বলো। I read beautiful roses. ভেরি গুড। ফাইয়াদ, ফাইয়াদ সবাই যার যার ওয়ার্ড ঠিক করো, ঝটপট বলতে হবে। ফাইয়াদ কোনটা বলবো এখনো ডিসাইড করতে পারছে না। সাজিদ হাসান বলো। আমি ডাইনোসরটা বলবো। আচ্ছা সাজিদ হাসান বলো। The bad clever robber. দ্য ব্যাড ক্লেভার রবার, ওকে। জাফরিন, আমি ওয়ার্মটা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। The blue thin worm. ওকে ভেরি গুড। সাফিনা, মিস, আসছি Miss. আসছি তোমার কাছে। আচ্ছা সাফিনা Miss, বলো। I'm deciding. সাফিনা ঠিক করছে, আচ্ছা সাফিনা পরে বলবে। তাসনিম বলো, তাসনিম। Monster বলবো। হ্যাঁ বলো বলো। The hungry মিস, আমি মনস্টার বলবো তো। আচ্ছা কোনো অসুবিধা নাই তো, আমিও তো তো বলতে তো monster কি হয়েছে। বলছি। তাসনিম, No, The hungry terrible monster. হাংরি, Terrible monster. হাংরি টেরিবল মনস্টার, ভেরি গুড। নেক্সট হচ্ছে নাইফুল বাড়ি। the creepy bad robber. ইয়েস দ্যাটস গুড। নাইফুল বাড়ির পরে পূর্ণতা। মিস আমি ডাইনোসরটা বলবো। হ্যাঁ বলো, যেটা ইচ্ছা The বলো। big good dinosaur. দ্য বিগ গুড ডাইনোসর, ওকে দ্যাটস গুড। ওর কাছে ডাইনোসরকে ভালো লেগেছে। সাকিব, মিস ওকে তো এক ঘপে খেয়ে ফেলবে। না পূর্ণতা গুড ডাইনোসর বলেছে, ওকে খাবে না। মিস ওকে খাবে। ব্যাড ডাইনোসর ডাইনোসর বললে বলে খেয়ে কিছুই ফেলবে। হয় না। সাকিব বলো। সাকিব টেল মি এনিওয়ান ফ্রম হিয়ার। Dinosaur. Good night. The brave, intelligent knight. ভেরি গুড। ফারহাদ দিগন্ত। Mm, the foolish, greedy robber. ইয়েস দ্য ফুলিশ Miss. গ্রেডি রবার। মানে তো না, মিস আমি ডাইনোসরটা বলবো। আচ্ছা বলো। নাইট The bad creepy dinosaur. নাইট মানে হচ্ছে যে ফাইট করে, হ্যাঁ। মিস আমি আমি ভেবে ফেলেছি, এখন আমি বলতে পারি। আদিয়ান বলো। আদিয়ানকে বলেছিলে? ও মিস ও ইউ ওয়্যার থিংকিং, বলো আদিয়ান বলো। The dinosaur is huge and dangerous. তাহলে বলো দ্য হিউজ ডেঞ্জারাস ডাইনোসর। Miss, আমি তো আমি ফেস night করছি, বলবো। ফেসের মাঝখানে অ্যান্ড বসে না, ঠিক আছে? দ্য হিউজ ডেঞ্জারাস ডাইনোসর, ওকে। এরপরে হচ্ছে কে কে বাকি আছে, একটু যাই সবার কাছে। আয়শা বলো। মিস আপনি তো আমাকে জিজ্ঞেস Miss, করলেন না। তোমার দিয়ে কাছে বলবো। আসবো, তুমি আমাকে মনস্টার বলবে, আমার মনে আছে। আয়শা, আমি মনস্টার বলবো না, আমি ফক্সটা বলবো। আচ্ছা বলো। মনস্টারটা আমি বাদ দিয়ে দিয়েছি। আমিও আচ্ছা, ঠিক ফক্স আছে। বলবো। আচ্ছা আচ্ছা আয়শা বলো। মিস আমি রিপিটটা বলবো। হ্যাঁ বলো। The brave powerful knight. দ্য ব্রেভ পাওয়ারফুল নাইট, ভেরি ওয়েল ডান। সাজিদ, সাজিদ অনন্ত বলো। সাজিদ অনন্ত। মিস আমি বলবো। নাম বলো। ম্যাম সাজিদ রহমান অনন্ত চেয়ারেই নেই। ও মিস আচ্ছা, আমি বলবো। ও হচ্ছে ওই ফক্সটাকে খুঁজতে Miss, গেছে। ও এর হচ্ছে আগে সিলিন্ডার এর মধ্যে আগে মনস্টার খুঁজতে গেছিল, এখন ও ফক্সকে হচ্ছে খুঁজতে। টেলিপোর্ট হ্যাকার।
ওকে, আর কে বলবে? কে কে বাকি ছিল বলা? মিস আমি বলবো। নাম বলো, নাম মিস বলো, আমি তারপর বলো। বলবো। নাম বলে স্টার্ট করো। সাফিনা বাকি ছিল, সাফিনা বলো। Which one you want to say, Safina? Tell us. মিস নাই। বলো। মিস I am deciding. So you are still deciding, তারপর তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তাহলে তো তোমাকে নেক্সট ক্লাসে বলতে হবে। তাড়াতাড়ি ডিসাইড করো, ঠিক আছে? আর কে বলবে? কে বাকি ছিল বলা? আমাকে তো আজকে অ্যানসার দিতে হবে। মিস আমি বাকি ছিলাম। হ্যাঁ বলেন। আমি আচ্ছা সাজিদ বলো। সাজিদ তুমি কি এখন ফক্সের সঙ্গে দেখা করে আসলে নাকি মনস্টারের সাথে দেখা করে আসলে? আমাকে বলো কোথায় গিয়েছিলে তুমি? ইউ আর নট ইন ইউর চেয়ার। বলো কোনটা বলবে তাড়াতাড়ি। ফক্স। ফক্স বলো। ভাবতে হবে আমাকে কি বলবো। তুমি এখন ভাববা, তুমি ভাবতে ভাবতে আবার চুল সব সাদা হয়ে যাবে। ঘুরতে গিয়ে ওর কাজকর্ম দেখে বানায় পরে ফক্স Miss the cute দা আমি বলবো তো। হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো। মিস আমি বলবো না। তুমি তখন থেকে আমি বলবো আমি বলবো, তুমি কি ক্লেভার এন্ড ক্লেভার এন্ড ক্লেভার ইন্টেলিজেন্ট। ক্লেভার এন্ড ইন্টেলিজেন্ট। ওকে, ক্লেভার এন্ড ইন্টেলিজেন্ট ফক্স। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ইন্টেলিজেন্টটাই ভাবছিলাম, মানে মাথায় আসছিল না। হ্যাঁ আমি জানতাম তুমি মিস এটাই আমি ভাবছো। মনস্টার বলবো। হ্যাঁ ফায়াদ বলো। দ্য ভেরি ডেঞ্জার মনস্টার। ডেঞ্জারাস মনস্টার। আর কিছু? মনস্টারকে দেখে মনে হচ্ছে না খেয়ে ফেলবে। হাংরি। মিস ডেঞ্জারাস মনস্টার, ভেরি গুড ফায়াদ। dangerous monster. মিস হ্যাঁ ফক্স না ওই যে ওই গলফ খেলার ব্যাট চুরি করে সব কেন? সময়। ও কি গলফ খেলার ব্যাট চুরি করে কেন? ও কি সারাদিন গলফ খেলে? আমি জানি না, বিজ্ঞানীরাও জানে না। বিজ্ঞানীরাও জানে না? এত কিছু থাকতে আমি তো আপনি জানতাম ফক্স সারাদিন। আপনি গলফ ব্যাগ রেখে যাবেন খোলা, দেখবেন যে গলফ ব্যাগের মধ্যে সব আছে কিন্তু আসল জিনিস নেই, মানে ব্যাট। ও ব্যাটটা কিভাবে উঁচু করে? গলফের ব্যাট তো অনেক ভারী। তাও টেনে আস্তে আস্তে টেনে নেয় যখন কেউ থাকে না ওইখানে, চুপি চুপি। এখন আমরা একটা মজার জিনিস করব, সবাই একটু খেয়াল করে দেখো। হ্যাঁ এটা হচ্ছে, এটা প্রিন্টটা একটু ছোট, এটা প্রিন্টটা বড় করা যাচ্ছে না। এটা হচ্ছে your mom is not happy, your room was so messy। মানে হচ্ছে তোমার আম্মু তোমার উপর একদম খুশি ছিল না, তোমার রুমটা অনেক এলোমেলো ছিল। যখন আমাদের টেবিল এলোমেলো থাকে তখন আম্মু বকা দেয় না? বলে না যে তুমি তোমার টেবিলটা কেন গুছাচ্ছ না? ছুটির দিনে বলে না বিছানাটা গুছাও, টেবিলের বই খাতাগুলো গুছাও। সো তোমার রুমটা অনেক বেশি এলোমেলো ছিল, তখন তোমার মা এসে রুমটা গুছায় দিল। তারপরে দেখলা যে তোমার চয়েস গুলা তুমি পাচ্ছ না। এখন তুমি তোমার আম্মুকে বলছো আমি আমার ট্রেনটা পাচ্ছি না। আম্মু বলছে ট্রেনটা কিরকম? তুমি বললা আমার ট্রেনটা হচ্ছে উডেন কালারের, অনেকগুলা ক্যারিজ আছে। তারপর বললা যে আমি আমার বলটা পাচ্ছি না। আম্মু বললো বলটা কিরকম? তুমি বললা আমার বলটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, অনেক বড়। তারপর তুমি বললে যে আমি আমার ড্রামটা পাচ্ছি না। মা জিজ্ঞেস করলো যে ড্রামটা দেখতে কিরকম? তুমি বললা আমার ড্রামটা হচ্ছে পার্পল কালারের, ছোট পার্পল কালার। তো এইভাবে আমরা জিনিসগুলোকে ডেসক্রাইব করি। এখন তুমি তোমার যে টয়েস গুলা পাচ্ছ না সেগুলা তোমার মাকে ডিসক্রাইব করবে। এখানে লেফট সাইডে ওয়ার্ড সেন্টেন্স দেওয়া আছে, এটার সাথে রাইট সাইডে সেন্টেন্স ম্যাচ করতে হবে। নাম্বার 1 দেখো, প্রত্যেকটা ছবি দেখো, প্রথমে ছবি দেওয়া আছে, ছবির পরে নাউন ফ্রেজ দেওয়া আছে। এখানে প্রথম ছবিটা হচ্ছে ট্রেনের, ট্রেনের পাশে লেখা দেখতে পাচ্ছ, এই যে আমি কার্সার নাড়াচ্ছি সবাই দেখতে পাচ্ছ? ট্রেনের পাশে লেখা আছে, দেখো ট্রেনের পাশে লেখা আছে উডেন ট্রেন, দেখতে পাচ্ছি সবাই? ট্রেনের পাশে উডেন ট্রেন লেখা, এই দেখো এই যে ট্রেনের পাশে এখানে উডেন ট্রেন লেখা আছে। হ্যাঁ উডেন ট্রেন, উডেন ট্রেনটা কিরকম? উইথ লটস অফ ক্যারেজ। মানে হচ্ছে ক্যারেজ মানে হচ্ছে যেটার ভিতরে
মানুষ বসে সেটাকে বলা হয় ক্যারেজ। এই যে ট্রেনের মধ্যে ছোট ছোট বক্সের মতো আছে যেগুলাতে মানুষ বসে এগুলাকে বলা হয় ক্যারেজ। তারপরে দেখো ব্যাটারি পাওয়ার্ড রোবট। ব্যাটারি পাওয়ার রোবটের সাথে এখানে আমরা কোনটা ম্যাচ করব? ব্যাটারি পাওয়ার্ড রোবটের এটা আমি পরে ম্যাচ করছি। তারপরে হচ্ছে টু ওয়াকি টকিস। ওয়াকি টকিস হচ্ছে যেটা দিয়ে মানুষ কথা বলে সেটাকে বলা হয় ওয়াকি টকিস। ওয়াকি টকি হচ্ছে মোবাইলের মতো একটা যন্ত্র যেটা দিয়ে মিস আমার ওয়াকি টকি আছে। ওকে, তোমার ওয়াকি টকিটা আমাদেরকে দেখিও। থাকে না মিস? হ্যাঁ হ্যাঁ, পুলিশ যেটা দিয়ে কথা বলে সেটাকে বলা হয় ওয়াকি টকি। মিস আমার তারপরে হচ্ছে মাই স্পেশাল ফুটবল। ফুটবল হচ্ছে স্পেশাল ফুটবল। ফুটবলের সাথে আমরা এখানে সেন্টেন্স ম্যাচ করব। প্লাস্টিক হুইল বারো। এই যে হুইল বারোটার ছবি দেখতে পাচ্ছ সবাই? হুইল বারোর মধ্যে জিনিস নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায়। তারপর হচ্ছে প্লাস্টিক ড্রাম। এরপরে হচ্ছে ফ্লাফি টেডি। টেডি মানে হচ্ছে টেডি বিয়ার। ফ্লাফি টেডি। ডান দিকে দেখো এখানে যেই আলাদা লাইনগুলা দেওয়া আছে সেগুলা দেখো। এই লাইনগুলাতে এখন আমরা যাচ্ছি, এখানে গেলেই দেখতে পাবে। এই যে দেখো প্রথমেই আছে ইউজড ফর টকিং আ ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে আমরা কোন জিনিস দিয়ে কথা বলি? ট্রেন দিয়ে কথা বলি? নো। রোবট দিয়ে কথা বলি? না। ওয়াকি টকি দিয়ে কথা বলি আমরা, তাই না? ওয়াকি টকিটা ফোনের মতো, সেটা দিয়ে কথা বলে। তাহলে আমরা ওয়াকি টকি কিসের সাথে দিব? আমরা ইউজড ফর টকিং আ ফ্রেন্ড। এরপরে আছে মাই স্পেশাল ফুটবল। ফুটবল ফর মিউজিক। একটু পরে কথা বলছি অনন্ত। মাই স্পেশাল ফুটবল উইথ দা লং হ্যান্ডেল। লং হ্যান্ডেল কিন্তু ফুটবলের নেই। উইথ লটস অফ ক্যারিজোনা অ্যান্ড ফ্ল্যাশেস, দ্যাট ফ্ল্যাশেস অ্যান্ড বিপ। বিপ মানে হচ্ছে ছোট ছোট লাইট জ্বলে ফ্ল্যাশ করে। ফুটবল কিন্তু লাইট মারে না। দ্যাট আই স্লিপ উইথ। ফুটবল নিয়ে আমরা ঘুমাইও না। কাভার্ড উইথ মাড। মাড মানে হচ্ছে কাদা। ফুটবলের মধ্যে কি থাকে? কাদা থাকে না? ফুটবল দিয়ে আমরা মাটিতে খেলি, এই জন্য ফুটবলের মধ্যে অনেক বেশি কাদা থাকে। তাহলে ফুটবল আমরা কোথায় দিব? কাভার্ড উইথ মাড। ফুটবল কাদা দিয়ে ঢাকা। এরপরে হচ্ছে আ প্লাস্টিক হুইলবারো। হুইলবারোতে কি আছে? হুইল আছে আর একটা হ্যান্ডেল আছে, তাই না? আ প্লাস্টিক হুইলবারো ফর মেকিং মিউজিক। হুইলবারো দিয়ে কি মিউজিক করে? না, হুইলবারো দিয়ে গান গায় না। মিউজিক কি দিয়ে করে বলো তো? হ্যান্ডেল। কোন ছবিটা দিয়ে মিউজিক করে এখানে? ড্রাম। ইয়েস, ড্রাম ইজ ইউজড ফর মিউজিক। ফর মেকিং মিউজিক। আচ্ছা, তারপরে হচ্ছে উইথ দা লং হ্যান্ডেল। হ্যান্ডেল কার আছে? The plastic wheelbarrow. হুইলবারোর একটা হ্যান্ডেল আছে উইথ দা লং হ্যান্ডেল। তারপরে আছে মাই ফ্লাফি টেডি বিয়ার। That I sleep with. টেডি বিয়ার নিয়ে আমরা অনেকে আমাদের ফেভারিট টয় নিয়ে ঘুমাই। তারপরে হচ্ছে ব্যাটারি পাওয়ার রোবট দ্যাট ফ্ল্যাশেস ইয়েস, ফ্ল্যাশ মানে হচ্ছে সাদা সাদা লাইট জ্বলে, আর বিপ বিপ মানে হচ্ছে লাল লাল ছোট ছোট লাইট জ্বলে। ঠিক আছে, এখন আমি মুছে দিচ্ছি। আমি এখন একজন একজন করে জিজ্ঞেস করবো, আমাকে অ্যানসার বলতে হবে এখন। হ্যাঁ, now I'm going to ask you the answer. Okay, I'm starting with Naiful Bari. Naiful Bari, tell me. Wooden train. Yes, ma'am. Naiful Bari, wooden train. Yes. Wooden train that flash no, with lots of carriages. With lots of carriages. Okay, a wooden train with lots of carriages. Wooden train কে আমরা carriages সাথে add করলাম with lots of carriages. Okay, next আমরা যাচ্ছি সাফিনা। সাফিনা, আমাকে নাম্বার 2 টা বলতে পারবে? a battery powered robot. Yes, miss. বলো। A battery powered robot that flashes and beeps. Yes, very good. That flashes and beeps. Robot কি করে? Robot beep beep করে আর flash light মারে। Very nice. রুবা, two walkie talkies বলো। two walkie talkies. walkie talkies দিয়ে কি করে? two walkie talkies For me. walkie talkies দিয়ে কথা বলে। হ্যাঁ, Used for talking to friends. yes, right answer. Used for talking to friends.
ওয়াকি টকিজ দিয়ে আমরা কথা বলি। Blue color. My next question for Raha. Raha, my special football. My covered in mud. Yes, covered in mud. কারণ হচ্ছে সারাদিন আমি কি করি, আমি কাদার মধ্যে ফুটবল খেলি। ওর গায়ে তো আর ক্রিম লেগে থাকবে না, লোশন লেগে থাকবে না, ওকে নিয়ে কাদার মধ্যে খেললে কাদাই লাগবে। ওকে, জাফরিন, টেল মি দ্য নেক্সট ওয়ান। Plastic wheelbarrow with the long handle. Yeah, plastic wheelbarrow with the long handle. Okay, very good. নাইফুল বাড়িকে জিজ্ঞেস করেছি। ফাইয়াদ, নেক্সট ওয়ান, আ প্লাস্টিক ড্রাম। ফাইয়াদ, প্লাস্টিক ড্রাম। মিস এই লেখাগুলো খুব ছোট। দুইটা বাকি আছে, ওই দুইটা মিলাও। প্লাস্টিক ড্রামের অপশনগুলো আমি বলি। ফর মেকিং আমি or I এই sleep প্লাস্টিক ড্রাম ফর মেকিং মিউজিক। Okay, very good. It was the right answer, Fayyad. আমার পেনটা আটকে গেল, আর চলে না। Okay, let's see. হাই হাই, কি হচ্ছে? মিস এটা কি হলো? এটা মাঝখানে মাঝখানে লক হয়ে যাচ্ছে। Okay, now it's okay. Okay, next question goes to Adian. Adian, my fluffy teddy. My fluffy teddy that I sleep with. Yes, my fluffy teddy that I sleep with. Okay, so we got all the right answer. Okay. আচ্ছা, আবার জিজ্ঞেস করব। যাদেরকে জিজ্ঞেস করিনি তাদেরকে জিজ্ঞেস করব। আয়শা বলো, নাম্বার 1, a wooden train. A wooden train with lots of carriage. With lots of carriage. Okay. Farhad Diganto, number 2, a battery powered robot. That flash and beep. That flash and beeps. A battery powered robot that flash and beeps. Next question for Bushra. Bushra, next one, tell me. Two walkie-talkies. Walkie-talkies used for tell the friends. Two walkie-talkies used for talking to our friends. Eta hobe. Okay. My next question is asking to Purnota. Purnota bolo ke Purnota ki jigesh korechi age? No, miss. Okay. My special football. My special football covered in mud. Yes, my special football covered with mud. Sakib, next question for you. A plastic wheelbarrow. A plastic wheelbarrow with the long handle. Very well done. With the long handle. Okay. সাকিবের পরে হচ্ছে সাফিনা। সাফিনা আমাকে বলো, a plastic drum. A plastic drum for making music. Plastic drum for making music. Sajid Hassan. Sajid Hassan. Yes, miss. Sajid Hassan বলো। Next. Two walkie-talkie used for talking to friends. Two walkie-talkie used for talking to friend. আচ্ছা, সাজিদ আমাকে two walkie-talkies বলেছে। Oh my god. Two walkie-talkie used for talking to friend. Okay, Tasnim আমাকে পরেরটা বলো। Tasnim, next one is for you. My fluffy teddy that I sleep with. Okay, very good. My fluffy teddy that I sleep with. আর কেউ বাকি আছে? ওহি,
Wahi, tell me, a battery powered robot. A battery powered robot. Battery power. That flashes and beeps. Okay, very well done. আচ্ছা, সো সবার কাছে ক্লিয়ার আমরা কিভাবে নাউন ফ্রেজ করব? আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের এক্সাম্পল এই কারণে দেখিয়েছি, দেখো দুইটাই কিন্তু নাউন ফ্রেজ, কিন্তু একটা হচ্ছে ছবি দিয়ে আরেকটাও ছবি দিয়ে ছিল, কিন্তু আমরা ম্যাচিং করে করেছি। এভাবে করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, যেহেতু তোমরা একটু ছোট ক্লাসে পড়ো, নাউন ফ্রেজটা একটু বড় ক্লাসে করানো হয়। আমি তোমাদেরকে আগেই শেখাচ্ছি, এটা দিয়ে তোমরা সুন্দর সুন্দর মেক সেন্টেন্স করতে পারবে, সুন্দর সুন্দর করে তোমরা খুব ভালো ভালো ক্রিয়েটিভ রাইটিং, লাইক তোমরা এসে লিখতে পারবে, স্টোরি লিখতে পারবে। যদি নাউন ফ্রেজ করতে পারো তাহলে তোমাদের রাইটিং অনেক ভালো হবে, এই জন্য আমি নাউন ফ্রেজ শেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে সেম ওয়ার্ড। হ্যাঁ, মানে এখানে দেখো তিনটা করে ওয়ার্ড দেওয়া আছে, এটার সাথে যেটা ম্যাচ হবে সেটাকে আমরা টিক দিব। কোনটাকে টিক দিব? যেটা ম্যাচ করবে, মানে সিনোনিমটাকে আমরা টিক দিব এখানে। হ্যাঁ, এটাও কিন্তু টিক হিসাবে রেখেছি, অন্য সময় পাশাপাশি লিখে দেই, আছে কিন্তু পাশাপাশি দেইনি। আজকে একটু ডিফারেন্ট করার জন্য আমি এখানে এটাকে টিক মার্ক ইউজ করব। তাহলে সেফের সিনোনিম হচ্ছে সিকিউর, ঠিক আছে। ইম্পোলাইট মানে হচ্ছে যে খুব বেশি রাগী, তাকে বলা হয় রুড। কুইক, ফাস্ট। ওরাল, ভার্বাল। রিস্কি, ডেঞ্জারাস। ইটেবল, ইটেবল মানে হচ্ছে যেটা খাওয়া যায়, সেটা হচ্ছে এডিবল। ইটেবল, এডিবল। ক্লেভার, স্মার্ট। ফলস মানে যেটা রং, যেটা ঠিক না, আনট্রু। হিউজ মানে অনেক বড়, হিউজ, এনরমাস। হার্ড মানে হচ্ছে কঠিন, ডিফিকাল্ট। গ্ল্যাড মানে হ্যাপি। ওয়াইড মানে হচ্ছে অনেক বড়, ওয়াইড, ব্রড। ওকে, হ্যাঁ, আমাকে খুব ফাস্ট বলতে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব এটা খুব ফাস্ট করব, কার লিটল, স্মল। লয়াল, ফেথফুল। রেয়ার, স্কার্স। রিয়েল, জেনুইন। আমরা যেটা করব এখন খুব ফাস্ট বলবো, কারণ আমাদের সময় এখন খুব কম, আমরা দুইটা দুইটা করে বলবো। সাকিব আমাকে 1 2 বলো। সেফ, ইম্পোলাইট বলো। Safe, secure, bad, impolite. না, মানে rude, impolite. ইম্পোলাইট, রুড। আচ্ছা, আয়শা, আয়শা কুইক আর ওরাল বলো। মিস, একটু পরে কথা বলছি। আয়শা কুইক, ওরাল বলো, নাম্বার 3 4। মিস। Quick, fast, learn, variable. ওরাল, ভার্বাল। ওকে, আমি সাজিদ। হ্যাঁ, আসছি তোমার কাছে, দাঁড়াও। পূর্ণতা আমাকে 5 6 টা বলো। Risky, dangerous. হ্যাঁ, Eatable, edible. ওকে। সাজিদ হোসেন অনন্ত 7 8 বলো। সাজিদ অনন্ত 7 8 বলো। মিস, হ্যাঁ, তোমাকে বলছি, বলো 7 আর 8 নাম্বার বলো। 7 8। ক্লেভার, আফরা আমাকে 7 8 বলো। আফরা 7 8 মিস, বলো বলো। মিস, মিস। জি বলেন মিস, শুনছি। আমি হ্যাঁ, 7 8 বলো। স্মার্ট, মিস স্মার্ট হ্যাঁ, স্মার্ট, ক্লেভার, and ফলস, untrue. ইয়েস, ভেরি গুড। আফরার পরে বলবে সাফিনাকে জিজ্ঞেস করেছি, সাফিনা। No, miss. হ্যাঁ, সাফিনা বলো 9 10। Huge, enormous, hard, difficult. ভেরি গুড। নেক্সট হচ্ছে তাসনিম 11 12। Glad, happy, white, blood. No. Broad. Very well done. Bushra 13 14. It is small. Faithful. Very good, Bushra. Zafrin 15 16.
জাফরিন 15-16 তুমি ওষুধ খাইছো? Rare, scare. Real, hurt. না, real, genuine. ওকে, ভেরি ওয়েল ডান। আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাস শেষ করব। হ্যাঁ, এখন আমরা লাস্টটাতে আছি, একদম লাস্টের গুলাতে আমরা যাচ্ছি। মিস ইয়েস মিস ফরহাদের নামের জায়গায় শুধু মানে ফরহাদ দিগন্ত না, ওর নামে শুধু দিগন্ত হয়ে আছে। ও ভুলে ওর গিয়েছে। নামটা কেটে গেছে ফরহাদ ফার্স্টের টুকু। আচ্ছা, ওর নামও দিগন্ত দিয়েছে। নো প্রবলেম। তুমি বলো না আব্বু। আমাকে জিজ্ঞেস করে না। কেন করে না? তুমি বলো যে মিস আমি বলবো। আর তুমি যে উচ্চারণ করে কি ওরকম তোমার স্কুল হাউস ওরকম করে উচ্চারণ করে দেখেছো? নাইফুল বাড়ি কি বলেছে? নাইফুল বাড়ি এটা রেকর্ড করেছে, ওইটাই করেছি। এখন রেকর্ড করো। না ম্যাম, নাইফুল আমাকে 13-14 বলো। 13-14 দুটাই। আর আমার ওইটা ভালো লাগে তাই মনে রেখেছি। লিটল স্মল ফরহাদ তোমার নাম ঠিক করো। রয়্যাল ফেইথফুল। ওকে, দিগন্ত 15-16 দিগন্ত 15-16 15-16 Where, square, real, genius. Genuine, real, genuine. Okay, very good. Real, genuine. Aisha 17-18 Sleepy, grassy, slim, slender. Very good. সাফিনাকে জিজ্ঞেস করেছি। সাজিদ হাসান tell me 19-20 সাজিদ হাসান 19-20 Normal, usual. হ্যাঁ, নরমাল, Evil, weak. ভেরি গুড, ভেরি ওয়েল ডান সাজিদ হাসান। সাজিদ রহমান অনন্ত। ইয়েস মিস। অনন্ত, তুমি কি অনন্ত জলিলকে চেনো? হ্যাঁ, আমাকে অনেকেই অনন্ত জলিল বলে। তাই? তাহলে তুমি আমাদের ক্লাসের অনন্ত জলিল। এজে? আচ্ছা, ঠিক আছে, তোমার নাম এজে। এজে আমাকে বলো 17 আর 18। 17-18 কোনটা? 17 নাম্বার বলো। 17 নাম্বার স্লিপির সিনোনিম বলো। যেটা টিক মার্ক দেওয়া আছে সেটা বলবা। ড্রাউজি। স্লিপি, ড্রাউজ। হ্যাঁ, ড্রাউজ। ইয়েস। আর 18 নাম্বার স্লিম, স্লেন্ডার। স্লেন্ডার, ভেরি গুড। আর কাকে জিজ্ঞেস করা হয়নি? জাফরিন, ডিড আই আস্ক ইউ জাফরিন? Yes, miss. ওকে, কে বলনি? নামটা বলো, নামটা বলে আমাকে 19-20 বলো। 19-20 মিস আমি। হ্যাঁ বলো, একটা একটু করে পড়ে যাও। Usual, normal, weak people. Yes, very good. আর কে বাকি আছে? মিস আমি। বলো বলো। 21-22 awful, terrible. হ্যাঁ, finish, complete. ওকে। 23-24 কে বলেনি সে বলো। টিচার আমি। বলো 23-24 help, assist, good, fine. ওকে, ভেরি গুড। আর কেউ কি বাকি আছে সিনোনিমস বলতে? কেউ কি বাকি আছে? সাফিনা বলেছিলে, সাফিনা? Yes, miss. ওকে, আমরা তাহলে এখন শেষ করছি। সবাই সবার বলেছে পড়া মিস। মোটামুটি শেষ। ওকে, ভেরি গুড। আমি এখন হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক কি হচ্ছে আমাদের? হোমওয়ার্ক হচ্ছে ক্লারাস আমব্রেলা। ঠিক আছে, ক্লারাস আমব্রেলা। এখানে স্টোরিটা আছে, স্টোরিটা দেখে ভিডিও করব কোনটা? স্টোরিটা কি না দেখে ভিডিও করতে হবে? দেখেও করতে পারো, না দেখেও করতে পারো, কোনো অসুবিধা নাই। কারণ ওটা তো অনেক বড় গল্প। এটা তুমি পেজে লিখবে, পেজে লিখে তোমার সামনে রাখবে, সেটা দেখে দেখে তুমি বলবে। আর মাথার উপর একটা ছাতা নিবে, ছাতা নিয়ে ভিডিওটা করবে। ঠিক আছে, বাসায় ছাতা আছে না? একটা ছাতা নিয়ে তারপরে ভিডিওটা করবে। ঠিক আছে, রেইনকোট পরলেও হবে? হ্যাঁ, আরো ভালো
ভালো হয় ছাতা নিয়ে শাওয়ারের নিচে দাঁড়াবে, তোমার ছাতার চারদিক দিয়ে পানি পড়বে, তারপর তুমি ভিডিও করবে, ঠিক আছে? তাহলে তো ম্যাম তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, ম্যাম তাহলে তো ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিতে করলে ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি ছাড়া করতে হবে। শাওয়ারের জন্য যে ঝর্ণাটা ইউজ করা হয় সেই ঝর্ণার উপরে করলাম। হ্যাঁ, সেই ঝর্ণায় করলে তো ঠান্ডা লেগে যাবে। ওকে, আরেকটা কথা হচ্ছে কার্লিস আমব্রেলা ভিডিও হবে। হ্যাঁ, আর বলো বাবা আরেকটা ভিডিও হতে পারে, সেটা হচ্ছে এই যে দ্য কিউট লিটল পাপি, দ্য স্টুপিড ব্লু ওয়ার্ম, দ্য হাংরি বিগ ডাইনোসর, দ্য গ্যালেন্ট ব্রেভ নাইট, the cute pretty roses, the stupid clever robber, the hungry greedy monster, the cunning intelligent fox. তোমার ইচ্ছা মতো তুমি এখানে ওয়ার্ড বসাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে বাসায় লার্ন করার জন্য, এটা অনেকগুলা আছে, অর্ধেক পড়লেই হবে, এটা পুরাটা না পড়লেও হবে। আমি বড়টা দিয়েছি, যে যে পারো সবগুলা পড়বে, আর যে না পারো সে অর্ধেকগুলা পড়লে হবে। এখানে অনেকগুলো আছে, 24টা আছে, তুমি যদি 12টাও পড়ো তাহলেও কিন্তু অনেকগুলা মুখস্থ করা হবে এখান থেকে, ঠিক আছে? আস্তে আস্তে শিখে ফেলবে। মিস এখানে সবগুলাই পড়া লাগবে? হ্যাঁ, এখানে 24টা, এখানে কি সবগুলাই পড়া লাগবে? এখানে 24টা আছে, 24টার মধ্যে তুমি যে কোনো ইজি দেখে 12টা পড়বে, সব পড়তে হবে না, ঠিক আছে? 12টা পড়লেই হবে এখান থেকে। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করছি আজকে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট যেদিন তোমাদের ক্লাস আছে সেদিন দেখা হবে। ওকে, ইট ওয়াজ নাইস টু মিট ইউ অল আফটার এ লং টাইম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমি বাই 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 বাই। আসসালামু আলাইকুম মিস। বাই বাই।